মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? সরেন না। কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? আলোচনা তোলার সময় আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন, আমি তা বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবে, সবাই করে না আগে। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবে তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না? এই লোকটাকে আনেন। আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি ৭৮তম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িচকের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই। অনেক সময় তো পানি লাগে না, থুত্তাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছে অন্য হুজুর। বসেন, একটা লোক নামবেন না, জায়গায় থাকে।
এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছে। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানে, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শোনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি একসাথে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার আমাদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কি মনে কেমন হয়েছে? আমরা হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা দেওয়া যায় না। কথা হইলো টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট, কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা বলো, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মায়েদের সিফারাত খেরুইতে হবে, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া
নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত ফেরি রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। কারণ হ্যাঁ তো তারা বেশি উত্তর সাইড, কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। কারণ এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে, বাস এটা কি ডাহা না সিটাকা? এখন বাস গেছে ফেনি, বাস গেছে গো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় সিটাগাঙ্গের ভাড়া কত? ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যায়, কয়টা তো ফেনি আইয়া ফসল কই না নিলে ফেনি, নিন্না নিল্লা ফেনি করে তো লাভ হইতো না। আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস। সালমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা